প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে তন্দুরি চিকেনের 2-3 রকমের রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি চিকেন মোমো বানাবো বলে এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এখন ডোটাকে আমি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে এটা রেখে দেবো রেস্টে 15 মিনিটের জন্য। অন্যদিকে ওভেনে ততক্ষণ আমি স্টাফিংটা তৈরি করে নেব বলে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নিই আর দুটো তেজপাতা অর্ধেক করে আমি দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, চাট মশলার গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এখানে হাড়গুলোকে আমি বাদ দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কারণ মাংসটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ওভেন বন্ধ করে দেব। এদিকে ঠান্ডা হতে দেব। একটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটা ভালোভাবে পিষে নেব। চাইলে আপনারা কিমা দিয়েও মোমোটা তৈরি করে নেবেন, যেহেতু বাচ্চারা খাবে বলে আমি এটাকে পিষে নিলাম। এখন এদিকে ডোটা থেকে আমি এরকম একটা পাতলা রুটি করে নিলাম। রুটি করে নিয়ে একটা ছোটো কাটার নিয়েছি। সেই কাটারের সাহায্যে এরকম গোল গোল শেপ করে কেটে নিয়ে এখন এগুলোকে আমি হালকা করে বেলে নেব। একটু আরও পাতলা করে এটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এখন আমি পুরটা রেডি করে এখন চামচের সাহায্যে এটা উঠে নিয়ে এখন ভাজ করে নেব। এখানে মোমোর ভাজটা খুব সহজ, এরকমভাবে তৈরি করে নিতে, এটা খুব কমন ভাজ। এরকমভাবে আমি কয়েক রকমের ভাজ করে নিচ্ছি। এখন প্রত্যেকটা এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে ওভেনে একটা আমি মোমো কুকার বসিয়ে দিয়েছি। মোমো কুকারে 1 লিটার জল ভালোভাবে ফুটে নিয়েছি। আর মোমো কুকারে আমি তেল লাগিয়ে নিয়ে এখন মোমোগুলো দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে ঢাকনা উঠে দেখে নিচ্ছি মোমোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তন্দুরির জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, টক দই 2 চামচ মতো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে বাটাটা আমি মিশিয়ে নেব। এখানে টক দই আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম যাতে টক না করে, তাই বলে জলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে। এখন অল্প পরিমাণে জল দিয়ে এটা একটু লিকুইড করে নিই। লেবুর দেওয়া হয়নি, লেবুর দিতে আমি ভুলে গেছিলাম। এখন আমি এরকম মুহূর্তেই দিয়ে দিতে হবে। আমি পরে এটা দিয়ে দেবো। এখন ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পরে লেবু রসটা দিতে ভুলে গেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আরও 5 মিনিট এটাকে রেখে দিচ্ছি যাতে লেবু রসটা ভালোভাবে ঢুকতে পারে। এই দিকে 5 মিনিট হয়ে গেছে। আমি অন্যদিকে ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটারটা গরম হয়ে গেছে। এখন মোমো যেগুলো সেদ্ধ করেছিলাম আর মশলার মধ্যে মাখিয়েছিলাম সেগুলোর মধ্যে এখন দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। উল্টে পাল্টে 5 মিনিট করে আমি মোমোগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে চারকোল নিয়েছি একটা, চারকোলটা গ্যাস ওভেনে গরম করে নিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে। খুব সহজে তৈরি হয়ে গেছে তন্দুরি চিকেন মোমো। এরকম দিল্লি ফেমাস স্ট্রিট স্টাইলে খুব সুন্দরভাবে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন। এরপরে চলে আসছি আমি তন্দুরি চিকেন। এরকমভাবে লেগ পিসগুলো আমি নিয়েছি, কিছুটা ডানার পিসটা নিয়েছি। এখন মশলাটা আমি রেডি করে নিয়েছি। এরকম সফটভাবে তৈরি করতে পারবেন বাড়িতেই খুব সহজে। নিয়েছি টক দই, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, 1.5 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা কিন্তু ক্রিপসি হবে। আর লেবুর রসটা দেবেন, তাহলে এখানে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটু টক ঝাল মিষ্টি আলাদা ফ্লেভার আসে। এখন মাংসটা অল্প অল্প করে আমি কেটে নিয়েছি। সেই কাটার মধ্যে মাংসটাকে ভালোভাবে এরকম হাতের মধ্যে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিতে হবে। এরকমভাবে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটা মোটামুটি 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে চাইলে আপনার ওভারনাইট এরকম রেখে দিতে পারেন, কিংবা 7-8 ঘন্টাও এরকম রেখে দিয়ে মশলাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে মাংসটাকে এখন গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসে আমি মাংসগুলোকে এরকম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে আমি 10 মিনিট এরকমভাবে মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম, তারপর উল্টে দিলাম। একই রকমভাবে মোটামুটি আমি 25 থেকে 30 মিনিট এরকমভাবে কুক করে নিয়েছি। এইদিকে একটা মোমো আমি নিয়েছি, লেগ পিস নিয়েছি, সেটাকে আমি এরকমভাবে গ্যাস ওভেনে এরকম একটা
স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। এইদিকে আবার একটা ফ্রাই প্যানের মধ্যে একই রকমভাবে চারকোল গরম করে নিই, এর মধ্যে ঘি 1 চামচ মতো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বা 5 মিনিটের জন্য। এরকমভাবে একটা স্মোকিংটা আসে, খুব সুন্দর ফ্লেভার আসে, এরকমভাবে তৈরি করে নিতে পারবেন তন্দুরি চিকেন। এরপরে চলে আসছি আরেক রকমের প্রসেস নিয়ে। এখানে আমি 3টে এরকম গোটা গোটা মুরগি নিয়েছি। এটা পিকনিক স্পেশাল হিসেবে আমি একটু ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি নিয়েছি টক দই, লবণ, হলুদ গুঁড়ো, কাসুরি মেথির গুঁড়ো, ভিনেগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে তো কালার ব্যবহার করবে। এগুলোতে যেমন আমি কালার ব্যবহার করিনি, এটাতে কালার ব্যবহার করা হয়েছে। এখন এই মশলাগুলো সবগুলো উপকরণ, আর মতিজো যেটা বলছে সেটা চিনির মতো দানা একটা, সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এখন এই সব মশলাগুলোকে ভালোভাবে এখানে ফেটে নিতে হবে। মশলাটা যত বেশি ভালোভাবে ফাটানো হবে তত বেশি মাংসের মধ্যে এটা ঢুকতে পারবে। আমি সবগুলোই মশলা এখানে জিরা, ধনে সবগুলো, হলুদ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সবগুলো এখানে ব্যবহার করেছি। এখন মাংসটাকে এর মধ্যে আমি মিশিয়ে নেব। মাংসটা এর মধ্যে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে এটা জলটা ভালোভাবে ঝরিয়ে নেব, যেহেতু মশলাটা পারফেক্টভাবে ঢুকতে পারে। এখানে যদি জল মাংস থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকতে পারে না, তাই সবসময় জলটা এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে জলটা ঝরে গেছে, তারপরে আমি এখন সবগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। সময় মতো এখন 6-7 ঘন্টা হয়ে গেছে। এখন মশলাটা ভালোভাবে আমি মাখিয়ে নেবো এরকম হাতের সাহায্যে, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা এরকম ভালোভাবে ঢুকতে পারে। এরকমভাবে মশলাটা মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি কাঠকয়লার মধ্যে এটা রান্না করে নেব। এখান থেকে বুঝতে পারছেন কাঠকয়লা, এখানে কয়লা নিয়েছি আর কিছু গোঠা নিয়ে এরকমভাবে চারিদিকে ইট দিয়ে এরকম শিকের মধ্যে ভরে মাংসগুলোকে এখন এরকমভাবে জ্বালিয়ে নেব, মানে পুড়িয়ে এরকমভাবে একটা করা যায়। আর মাইক্রো ওভেনও এরকমভাবে তন্দুরি চিকেন তৈরি করে না যায়। কোন রেসিপিটি ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি।